irreparable loss that cannot be recovered by any way। এইখানে 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও, স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও কেন সময় মতো টিকা প্রদান করা হলো না? এখানে অর্থ আত্মসাতের বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে। 12 এপ্রিল আমরা দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগটা হচ্ছে যে হামের টিকা ক্রয় এবং সিরিঞ্জ ক্রয় সংক্রান্ত বিষয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু অসঙ্গতিপূর্ণ বিষয় এবং পলিসি মেকিংয়ে বেশ কিছু সমস্যার কথা বারবার পত্রপত্রিকা এসেছে এবং বর্তমান সরকার দেখা গিয়েছে যে পূর্ববর্তী সরকারকে দায় চাপিয়ে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে হামের টিকার অভাবে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় আজকের রিপোর্ট অনুযায়ী 179 জন শিশু মারা গিয়েছেন এবং হাজার হাজার শিশু বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। তো এই যে ইররিপারেবল লস দ্যাট ক্যান নট বি রিকভার্ড বাই এনি ওয়ে, এই ইররিপারেবল লসটা কোনোভাবেই কভার করা সম্ভব নয়। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সো বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটা ভুল অথবা কোনো একটা দুর্নীতির কারণে অথবা কোনো একটা অর্থ আত্মসাৎ বা অন্য কোনো লুপাটের কোনো ইস্যু থাকলে পরে সেটার জন্য আজকে এতগুলো শিশু মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকিতে। সো এই লস কভার করার কোনো সুযোগ নেই। আমাদের কথা হচ্ছে যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে দুদক ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হামের টিকা ক্রয়ের সময় নতুন পলিসি করেছিলেন এবং সেই কী পলিসি করেছিলেন সেটা আমরা অজানা। আরেকটা বিষয় হচ্ছে যে প্রায় 42,000 কোটি টাকার পরিমাণ টাকা ছিল হচ্ছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকার পরও হামের টিকা ক্রয় কেন করা হলো না এবং প্রায় মোর দেন 60% শিশু হামের টিকা সময় মতো পায়নি, টিকা দেওয়া হয়নি, যার কারণে অ্যাজ এ রেজাল্ট ইন কনসিকুয়েন্স আজকের এই শিশু মৃত্যু এবং হচ্ছে আজকের কনসিকুয়েন্স হচ্ছে যে এই মহামারী আকার ধারণ করেছে। যেটা টিকা ইপিআইয়ের মাধ্যমে যে টিকাটা দেওয়া হয় সেই টিকার মাধ্যমে আসলে মূলত শিশুদের শরীরে যে ইমিউন সিস্টেম তৈরি হয় সেটার মাধ্যমে তারা সুস্থ থাকে। এইখানে 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও, স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও কেন সময় মতো টিকা প্রদান করা হলো না, কেন সিরিঞ্জ ক্রয় করা হলো না, আজকে কেন টিকার অভাব? সেই কারণে আজকে এতগুলো শিশু মৃত্যুর কারণে আমরা এসেছি দুর্নীতি দমন কমিশনে। আমরা বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে এখানে অর্থ আত্মসাতের বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে। সেই জন্য আমরা একটা ইনভেস্টিগেশন চেয়েছি, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন এখানে দেখবেন যে এখানে কোনো অর্থ আত্মসাৎ বা অন্য কোনো 9-6 বা কোনো কাজ হয়েছে কিনা অথবা রেকলেসনেস বা নেগলিজেন্সের কোনো ইস্যু আছে কিনা। সেই ক্ষেত্রে যদি আমরা এই করাপশনের বিরুদ্ধে না দাঁড়াই, দেখা যাবে যে বর্তমান সরকারের পাশাপাশি বর্তমান সরকার বা পরবর্তী যে সরকার আসবেন প্রত্যেকটা সরকার যদি এই ধরনের কোনো নেগলিজেন্স বা রেকলেস বা কোনো ধরনের করাপশন করেন সেটার জন্য আমাদের দেশের রাষ্ট্রীয় জনগণ, প্রজাতন্ত্রের জনগণ এবং শিশু মৃত্যু হবে।